এই অতিরিক্ত ঠাকুর ভক্তি ব্যাপারটা না আমার একদম ভাল লাগে না। কেন বলি? অনেকেই ভাববে ঠাকুর ভক্তি নিয়ে আবার কেন এরকম বলছে। সবার ঠাকুর ভক্তি আছে, কিন্তু কিছু কিছু জনের আবার এক্সট্রিম। কয়েকজন দেখেছি শেয়ার করে একটা পাথরের মূর্তি, সে কিনা বলছে আমার ভিডিওটা শেয়ার কর, তাহলে 24 ঘন্টার মধ্যে কিছু ভালো ফল পাবি। মানে সত্যি, একটা পাথরের মূর্তি ঠাকুরের, সে কিনা নিজের থেকে কথা বলবে এভাবে? কয়েকজন নয়, অনেকেই দেখেছি শেয়ার করে, আবার সেটা দেখে আরও সবাই শেয়ার করে। মানে আমি ভাবি মানুষের বুদ্ধিকে। আপনারা ভাবুন তো, সত্যিই কি এটা সম্ভব? একটা পাথরের মূর্তি নিজের থেকে কথা বলছে। তাহলে আমাদের ঠাকুর পুজো করার কি দরকার? ডাইরেক্ট তো আমরা কথাই বলতে পারি। আবার তারাই জ্ঞান দেবে যে ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করো না। তো তোমরা কি খেলা করছো সেটা একটু বলো। এরপর আসে সব থেকে বড় ঠাকুর ভক্তির প্রমাণ, সেটা হচ্ছে রোজ প্রত্যেকটা সময় ঠাকুরের ছবি শেয়ার করে বা পোস্ট করে, যাই করুক না কেন। তারা বাইরে দেখাচ্ছে আমরা ভীষণ ঠাকুর ভক্ত, কিন্তু তাদের ব্যবহার দেখলেই বোঝা যাবে তারা কতটা ঠাকুর ভক্তি করে। আরও এক রকমের ঠাকুর ভক্তি হয়, যেটা হলো স্বার্থের জন্য। ঘরে কোনো সমস্যা হয়েছে, চলে গেল ঠাকুরের কাছে। আর আমি দেখেছি ঠাকুরদের প্রার্থনাটা কই, আমাদের তো শোনে না, যারা আমরা রোজ ঠাকুরকে দুবেলা প্রণাম করি, এত লোক দেখানো ঠাকুর ভক্তি করি না, তাদের কথা তো শোনে না। মানে ঠাকুর এখন পলিটিক্স বুঝে গেছে। যাই হোক, ঠাকুর ভক্তি থাকলে সেটা নিজের মনের মধ্যেই রাখুন। এত লোককে দেখিয়ে কখনো ঠাকুরকে পাওয়া যায় না।